আসন্ন জাতীয় নির্বাচনের আগে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বাড়তেও পারে, কমতেও পারে। যদিও এই জন্য অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সহিংসতা মোকাবিলায় পুলিশ মোতায়েন ছাড়া কোনো পরিকল্পনা করেনি। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন মে মাসে বাংলাদেশ সফর শেষে জুলাই মাসের 21 তারিখ এমন একটি প্রতিবেদন প্রকাশ করে। মোর্শেদ হাসিবের প্রতিবেদন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন, যা প্রকাশ হয় 21 জুলাই। যেখানে বলা হয়েছে জাতীয় নির্বাচনের আগে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বাড়তেও পারে, কমতেও পারে। যদিও সহিংসতা বাড়ার আশঙ্কা করছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো, যা মোকাবেলায় পুলিশ মোতায়েন ছাড়া অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা দেখছে না UCIRF। প্রতিবেদনে বলা হয়, অতীতে ভোটকে ঘিরে ধর্মকে ব্যবহার করার নজির রয়েছে আওয়ামী লীগ ও বিএনপির। আওয়ামী লীগ নিজেদের ধর্মনিরপেক্ষ দাবি করলেও হাসিনার শাসনামলে অব্যাহত ছিল সংখ্যালঘুদের উপর অত্যাচার। জামায়াত সহ ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বিএনপিকে আরও রক্ষণশীল রাজনৈতিক দল হিসেবে আখ্যা দেওয়া হয়। UCIRF জানায়, সংবিধানের চলমান সংস্কার প্রক্রিয়া ধর্মীয় স্বাধীনতার উপর প্রভাব ফেলেছে, কেননা ধর্মনিরপেক্ষতার আলোচনায় নেই ধর্মীয় সংখ্যালঘুরা। সরকার বিভিন্ন ধরনের সংশোধন, সংস্কার এবং সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব দিলেও দূর হয়নি ধর্মীয় সম্প্রদায়ের শঙ্কা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সাম্প্রদায়িক হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যমের গুজবের বিষয়টিও উঠে আসে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের রিপোর্টে। ভুল তথ্য দিয়ে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয় প্রতিবেদনে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বরাত দিয়ে UCIRF জানায়, চলতি বছর প্রথম 3 মাসে ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটেছে 92টি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, 5 আগস্টের পর নরবরের পুলিশ বাহিনী ফলে ধর্মীয় সহিংসতা, হয়রানি ও হামলার যথেষ্ট নিরাপত্তা দিতে পারছে না। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।